দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আনসার সদস্যরা অলরেডি অবশেষে ওখান থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছে মনে হচ্ছে। তারা এতক্ষণ বসা ছিলেন, এখন দাঁড়িয়েছে। তাদের অবস্থানটা খুবই খারাপ অবস্থায়। সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা হয়তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এই মুহূর্তে। দর্শক ওখানে লাইট নেই এই মুহূর্তে। দর্শক এই মুহূর্তে যারা আমরা আমাদের ফেসবুক পেজের সাথে আপনারা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ। আমরা কি হতে যাচ্ছে আসলে আনসার বাহিনীদেরকে এখন কোথায় নিয়ে যাচ্ছে, কি করবেন তারা, এই সিদ্ধান্তটা মানে আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু এখন কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হওয়ার পরও দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী পরিস্থিতি। এই পরিস্থিতিটি জানানোর জন্যই কিন্তু আমরা ওয়েট করছি দর্শক। পাশাপাশি দেখতেছি পুলিশের যে ভ্যানগুলো দেখতে পাচ্ছি সেই গাড়িগুলো আসতেছে, এক এক করে প্রবেশ করছে। দর্শক দেখুন আপনারা, সেই পুলিশের গাড়িতে হয়তো বা তুলবেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাদেরকে। আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই, প্লিজ প্লিজ ভাই, আপনারা চলে যান। আপনারা চলে গেলে সবাই চলে যাবে, প্লিজ ভাই। দর্শক এখনই গাড়িতে তুলবেন, কোথায় নিয়ে যাচ্ছেন আমরা সেটা কিন্তু আপনাদেরকে জানাতে পারবো সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে একটুখানি ভালোভাবে দেখাতে পারবো দর্শক। আপনাদেরকে একটা পুরোপুরি মানে বিষয়টা কি ঘটছে একদম কাছে গিয়ে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। পুরোপুরি কাছে গিয়ে আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে এই আনসার সদস্য যারা রয়েছেন তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন, কি করছেন তারা, এবং তাদের বিষয় নিয়ে কী ডিসিশন হয়েছে আমরা সেটা একটু জানানোর চেষ্টা করি। সবাই আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে অগ্রসর হয়ে আছেন, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক দেখুন, দর্শক আমরা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে যারা আমরা ফেসবুক পেজের সাথে আপনারা জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার দিয়ে দিন এবং লাইক এবং কমেন্ট করুন দর্শক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, এই যে দেখুন আনসার সদস্যরা অনেকক্ষণ দীর্ঘ ঘন্টার পর তারা দাঁড়ানোর সুযোগ পেয়েছেন এবং তাদেরকে এই মুহূর্তে এখান থেকে কোথায় নিয়ে যাবেন আমরা দেখতেছি। তাদের জন্য পুলিশের যেই সদস্যরা মানিলো এইভাবে যাওয়ার কথা না, পিছনে সবার পিছনে হাত, এক কথা বলা যায় পিছনে হাত দিয়ে তাদেরকে এক কথায় একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার পর তারা হয়তো এখান থেকে ক্ষমা চাইবেন। ক্ষমা চাওয়ার পর তাদেরকে বের করবেন কিনা জানি না দর্শক। পুরো চেইন করতেছেন, তাদেরকে আবার চেইন করতেছেন, সিরিয়াল করতেছেন দর্শক। আমরা দেখতে পাচ্ছি চেইন করে এবং সিরিয়াল করতেছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দর্শক দেখুন, এই সদস্যদেরকে হয়তো বা তাদেরকে এখান থেকে এখন পর্যন্ত নির্দেশনা দেন নাই তাদেরকে গাড়িতে তুলবেন কি তুলবেন না, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার দিন এবং কমেন্ট করুন আসলে এই আনসার সদস্যদের মানে আসলে কী বিচার হওয়া উচিত। কারণ এই দুর্যোগের মধ্যে তারা যে কাজটা করেছেন এখন এই মুহূর্তে তাদের কিন্তু বেদখল, এক কথা বলা যায় প্রতিটা আনসার সদস্য। আপনারা দেখুন একটা সদস্যের কিন্তু পরনে কোনো কাপড় নেই, এক কথা বলা যায় তাদের যে জামা থাকে, বুট থাকে, যে পরনে যে মানে যে শার্ট থাকে, সেই আনসার সদস্যদের একটার গায়ে কিন্তু কাপড় নেই এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। আমরা একটু আপনাদেরকে আর একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করি, আর একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে আসলে এই মুহূর্তে তাদের কাছ থেকে একটা ডিসিশন নিচ্ছে যে তারা যে কাজটা করেছেন সেটা কি সঠিক করেছেন কিনা সেটা নিয়ে তাদের সাথে মানে কথা বলতেছেন এবং কথা বলার পর সিদ্ধান্ত হবে কী করবেন। সেনা সদস্য যারা রয়েছেন তারা হাইকমান্ডের যতক্ষণ পর্যন্ত পারমিশন না পাবেন ততক্ষণ তাদেরকে গাড়িতেও তুলতে পারছেন না, এখন এখান থেকে বেরও করতে পারছেন না। দর্শক আপনারা এমন পরিস্থিতি আপনারা আর কখনো দেখবেন। এখন এই মুহূর্তে তো কোনো টেলিভিশনের ক্যামেরা নেই দর্শক, এই মুহূর্তে রয়েছে হয়তো দুই একজন মানে আরও দু একজন সোশ্যাল মিডিয়ার ক্যামেরা রয়েছেন এবং সাধারণ পাবলিকের ক্যামেরা রয়েছেন, কোনো মিডিয়া থাকতে দেয় না। অনেক কষ্টে অতি দুর্ভোগের মধ্যে পড়েও আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই বিষয়গুলো দেখানোর জন্য দর্শক। অনেক সদস্য রয়েছেন শেষ পর্যন্ত যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা একজন অফিসার এসেছেন এবং তিনি হয়তো সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত দেওয়ার পরে হয়তো একটা ডিসিশন আসছে, এই ডিসিশনের ভিত্তিতে হয়তো বা ডিসিশন এটা চূড়ান্ত হবে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি।
আমরা একবারে খুব কাছে চলে আসছি এখন এই মুহূর্তে দর্শক। এই মুহূর্তে আপনাদের খুব কাছে যাদের কাজ না চলে যায়। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে লাইভে রয়েছেন, জয়েন করেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের ভ্যান গাড়ি রেডি, পাওয়ার ভ্যানগুলো রেডি রয়েছে এবং এতগুলো সদস্যদেরকে কি আসলে শেষ পর্যন্ত তারা তুলতে পারবেন কিনা। একটি গাড়িতে 3টি গাড়ি, অনেকগুলো গাড়ি রয়েছে। সবাইকে কমেন্ট করে দিচ্ছেন, আসলে কী সিদ্ধান্ত দিচ্ছেন সিদ্ধান্ত আমরা শুনতে পাচ্ছি না। ভাই আপনারা কি চান যে আচ্ছা দর্শক, আসলে এই মুহূর্তে কেউ চাচ্ছেন না যে আমরা আসলে ভিডিওটা করি, কারণ হলো পরিস্থিতি খুব ঘোলাটে এক কথা বলা যায়। আমরা আপনাদেরকে পুরো বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি, কারণ হলো সিচুয়েশন যতটাই খারাপ হোক না কেন, কিন্তু আমরা চেষ্টা করছি যে মানে এই বিষয়টা দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা প্লিজ একটু বেশি বেশি করে ভিডিওটি শেয়ার দিন, তাহলে হয়তো বা আপনাদের জয়েনিং দেখে আমরা হয়তো বা ভিডিওটা আরও দীর্ঘক্ষণ দেখার চেষ্টা করব, তাদের সিদ্ধান্তটা কী হচ্ছে, তাদেরকে কি গাড়িতে তুলবে কি তুলবে না, নাকি এখান থেকে তাদেরকে অন্য সেনাবাহিনীকে কোনো শায়েস্তার জন্য মানে কোথাও নিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে অবশেষে সবাই মিলে চাচ্ছেন যে নাটিশলো ওই সদস্যদেরকে দর্শক মানে আমরা দেখতে পাচ্ছি যে মানে আনসার সদস্য অনেকগুলো মানে দৌড়ে পালিয়েছে শেষ পর্যন্ত, মানে কি এখান থেকে দৌড়িয়ে পালিয়েছে। দৌড়ে পালাতে গিয়ে আসলে শেষ পর্যন্ত ধরা পড়ে যায় কিনা জানি না। দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আনসার সদস্য অনেকেই এখান থেকে দৌড়িয়ে পালাতে গিয়ে শেষ পর্যন্ত কোথায় গিয়ে আটকা পড়ে আমরা আপনাদেরকে দেখানো হচ্ছে সেনাবাহিনীর হাতে অবশেষে ধরা পড়েছে। দর্শক আমরা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি যে মানে আনসার সদস্যরা যেভাবে পালিয়ে যাচ্ছে, সে পালাতে গিয়ে অবশেষে ধরা পড়েছে। আসলে সত্যিকারের অর্থে যে তারা কতটা খারাপ এবং দুর্দশ, সেই মানুষগুলো চিন্তা করছে যে এই মানুষগুলো খুবই জঘন্যতম। দর্শক তো আটকা পড়ে গেছে দর্শক। দর্শক দর্শক ক্যামেরা ধরতে নিষেধ করার কারণে আমরা ধরতে পারছি না। দেখছেন অবশেষে ধরা পড়ে গেছে। ধরা পড়ার পর তাকে ধরে নিয়ে যাচ্ছে। একজন এখান থেকে পালিয়ে যাচ্ছিল আনসার সদস্য, সে পালাতে গিয়ে ধরা পড়ে গেল। দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন পালাতে গিয়েও আটকা পড়ে গেছেন। শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতির দর্শক আনসার সদস্যরা। দর্শক আপনারা এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজের সাথে জয়েন করেছেন, আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন এবং কমেন্ট করুন। আসলে এই আনসার সদস্য, এখান থেকে সেনাবাহিনী রয়েছে, র্যাব সদস্য রয়েছে, পুলিশ সদস্য রয়েছে, তার মধ্য থেকে এতগুলো সেনাবাহিনী সদস্য, এতগুলো মানে পুলিশ সদস্য এবং র্যাব রয়েছে, সেখান থেকেও এই আনসার সদস্য এখান থেকে পালিয়ে যেতে গিয়েও তাই লাস্টে আটকা পড়ে যান। দর্শক শেষ পর্যন্ত আটকা পড়ে গেছিলেন। দর্শক এই মুহূর্তে দর্শক আরও করা নিরাপত্তা জোরদার করছেন। দর্শক এক কথা বলা যায়, এখানে তারা চেষ্টা করছেন যে কিছু স্টুডেন্ট রয়েছেন এবং সেনা সদস্যরা রয়েছেন, তারা লাইভটি আমাদেরকে হয়তো দীর্ঘায়িত করতে দিবেন না। তারা চেষ্টা করছেন যে তাদের লাইভটা না করি। আমরা চেষ্টা করছি এই মুহূর্তে তাদের যে অবস্থানটা, তারা কন্টিনিউ কাজ করার চেষ্টা করেছি। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুব সিচুয়েশন। কেউ বলতেছেন মানে ভয় পেয়েছে, সেই ভয় পাওয়ার কারণে তারা এই কাজগুলো করতেছেন। দর্শক আমি চেষ্টা করছি যে আপনাদেরকে একটুখানি গোপনতা রক্ষা করে আমরা লাইভটি কন্টিনিউ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা প্লিজ আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিয়ে দিন, এবং তাহলে আমরা অতি উপকৃত হব, কারণ আপনাদের জন্য আমরা এত কষ্ট করছি।
আমরা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আনসার সদস্যদেরকে পুলিশের গাড়িতে তোলা হবে কি হবে না সেই বিষয়টা আমরা আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি যে দর্শক বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যখানেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটি লাইভ দেওয়ার চেষ্টা করছি এবং এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দর্শক বৃষ্টি চলতেছে কিন্তু এখন এদের ভিতরে যে সদস্য রয়েছে সেই সদস্য একজন পালিয়ে যাচ্ছিল, সেই পালাতে গিয়েও তিনি আর্টিস্ট অবশেষে আটক করেছেন এবং যারা এখান থেকে পালিয়ে যেতে পেরেছেন তারা তো পালিয়ে গেলেন, আর যারা পালিয়ে যেতে পারেন না তাদের অবস্থানটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে জানি না দর্শক। দর্শক সিরিয়ালে তাদেরকে গাড়িতে তুলতেছে এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গাড়িতে তুলতেছে একজন একজন করে। আনসার সদস্যদেরকে গাড়িতে তুলতেছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়ালে এক এক করে তাদেরকে গাড়িতে তুলতেছেন। আসলে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে দর্শক পুলিশের ভ্যানে তুলতেছেন সিরিয়ালে এক এক করে মানে লোক গাড়িতে তুলতেছেন আমরা দেখতে পাচ্ছি। অলরেডি এই গাড়িটা অলরেডি ব্লক, এখন বাকি যে সদস্য রয়েছেন তারা বাইরে রয়েছেন। শেষ পর্যন্ত কি ডিসিশন আসে সবগুলো কিন্তু খালি গায়ে। আপনারা দেখুন কারো গায়ে কিন্তু আনসারের পোশাক নেই, শুধু প্যান্ট রয়েছে, তাদের পায়ে কিন্তু আনসারের কোনো বুট নেই, জুতা নেই। দর্শক আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি করে আপনারা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন। খুব বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। ভাই আজকের জন্য শেষ, আল্লাহ হাফেজ ভাই, চলে যাবে প্লিজ, চলে যাবে এত তাড়াতাড়ি। ওই আনলাম তো ভাই, যাই ওই আনছেন ঠিক আছে, তোরা চলে গেলে সবাই জাতি দেখতে চায় এই মুহূর্তে তাদের কি অবস্থানটা, এই দেখা পর্যন্ত আমরা ওয়েট করছি দর্শক, দেখাতে চাচ্ছি এই মুহূর্তে আবারও দর্শক এখন থেকে আবারও গাড়িতে তোলা হচ্ছে এই সদস্যদেরকে। অনেকে পায় জুতো আছে, অনেকে পায় না। আমরা একটু দেখানোর চেষ্টা করি। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কারণে আমরা হলো দর্শক শেষ পর্যন্ত আর্মিগুলো ভিজে গেল সব। সদস্য যারা আছেন সবাই ভিজে যাচ্ছে পালাতে পারে আনসার সদস্য। আইডি কার্ড নাই ওদের কাছে, চাকরি হারাইলেও সবই শেষ। কোনো চাকরি দাবি দেওয়া করো আজকে কেন তাদের এত কাহিনী উস্কানি দিছে। আমি ছাত্ররা দেখবার ফিরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আরেকটি গাড়ি লাগানো হচ্ছে এখানে, সেই গাড়িতে হয়তো এই আনসার সদস্যদেরকে তোলা হবে। সবগুলোই কিন্তু বৃষ্টিতে ভিজতেছে, এখানে আমাদের সেনা সদস্যরাও ভিজতেছে।